জন্য যারাই টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। দুই হাত তোলেন প্রিয় ভাইরা আমার, দুই হাত তোলেন, কেউ যেন মিস না যায়। আমি এসেছি এখানে ঠিক 11টা 2 বাজে, যখন এখন বাজে 12টা 15, 1 ঘন্টা প্রায় 10 মিনিটের কাছাকাছি হবে। আমি কেন এই কথাগুলো বলছি? একটা কারণ, হাত উপরে রাখেন, মানে একটু সময় দিবেন আমাকে, হাত একটু উপরে রাখেন, একটু পরে আমি বলছি এই জন্য প্রশ্ন করতে চাই। আমাকে বলা হয়েছে রুমালটা দেওয়ার জন্য, আমি রুমালটা ছাড়া অন্য কিছু করতে পারি না, কোথাও আমি করিও না, এটা আমি এখানেও করতে চাই, তবে ওয়াদা করতে হবে আমার সাথে। বলেন সবাই হুজুর। না, এটা ওয়াদা হয় না, আরেকবার জোরে হুজুর। আমরা আপনাকে জোরে বলেন তো, ওয়াদা দিলাম। এটা কি জোরে সাউন্ড হইল? ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এবার আওয়াজ করে 2 হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। হাত নামান। যেহেতু ফজরের নামাজটা আমাদেরকে পড়তে হবে, 5টা টপিক নয়, 5টা পয়েন্ট নয়। একদম বউ থাকলে বউ পালায় যাবে কিন্তু, বলে দিলাম একেবারে। বসে পড়ো, কেউ যাবেন না প্রিয় ভাইরা। নারে তাকবীর। আমি লাস্ট এটা বলেই আমরা দোয়ার দিকে যাব। একদম লাস্টের কথা বলতে চাই, কিয়ামতের দিন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হবে এটা বলেই দোয়া হবে। আমার 2 হাত দেখেন তো, বলেন তো, কিয়ামতের দিন আমলনামা হবে 2 ভাগে, এক হচ্ছে ডান আমল আর এক হচ্ছে, এই যে কথা বলেন না, ডান আমল বাম আমল। এবার উত্তর দেন তো সিরাজগঞ্জের ভাইরা, কত চালাক আপনারা দেখতে চাই। বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমল 100তে কয়টা লাগে? কে বলেছে 51? দাঁড়াও তো। হ্যাঁ, রাইট আনসার ছিল, রাইট আনসার। কে বলেছে 51? কি নাম তোমার? মাশাআল্লাহ, বসো। 51 রাইট আনসার। আল্লাহ বলছে আমার সম্পর্ক কেমন কিয়ামতের দিনে বান্দার সাথে? 2টা আমলনামা ওজন হবে। Look at my right hands, ডান হাত দেখেন। আল্লাহ বলছে বাম আমলের চাইতে ডান আমল যদি হালকা 1% উঠে যায়, আমি আল্লাহ বলবো এই বান্দা যা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার জান্নাতের দরজা তোর জন্য খোলা আছে, যা তুই ঢুকে যা। সুবহানাল্লাহ পড়ে। আপনারা হয়তোবা নাম শুনেছেন বা ফেসবুকে দেখেছেন, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, পাকিস্তানে তার বাসা। উনি একটা অবাক করা হাদিস বললেন, কিয়ামতের দিন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হবে। এক বান্দা দাঁড়াবে যার আমলনামা 51-50 নয়, এটাও 50, এটাও 50। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? এই যে বোঝে নাই, বলো সবাই কয়টা? একটা। তো ওই যুবকটা বলবে, আরে ইয়ার टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, सिर्फ बाप से एक अमल ले लूंगा और मैं सीधा जन्नत में चला जाऊंगा। बाप আছে, একটা আমল দিবে, সোজা আমি জান্নাতি হয়ে যাব। দৌড় দিয়ে বাপের কাছে আসবে, বলবে আব্বা তোমার ছেলে अगर उसे एक अमल मिल जाए तो वो सीधा जन्नत में जाएगा। ও আব্বা রে, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি, আব্বা তুমি কি আমাকে একটা আমল দিবা না? আব্বা বলবে তুই কে? কে তোর বাপ? তোকে তো আমি চিনি না, বের হয়ে যা। মায়ের কাছে যাবে, মা বলবে কে আমার সন্তান, বের হয়ে যা। একটা আমল দেওয়ার জন্য কেউ রাজি হবে না। এবার একটা যুবক তার কাছে আসবে, আমাকে দেখেন তো, যুবকটা হতাশ হয়ে ঠিক এমন করে মাথাটা নিচু করে বসে আছে। এক যুবক এসে বলবে, এই ভাই তুমি क्या हो क्या है, तुम इतनी मायूस क्यों हो, হতাশ কেন রে ভাই, কি লাগবে বলো? আরে ভাই আপনি জানতো, বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে? আরে ভাই বলো তো কি লাগবে? বলছে ভাই আমার একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। যুবক বলবে একটা আমল লাগবে, আচ্ছা যান, ওই একটা আমল আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আল্লাহু আকবার। এই তো শেষের দিকে চলে আসছি, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ, तारिक जमील बोलें, जुबकटा बोलबे या अल्लाह ये देखो मुझे एक अमल मिल गया है,
আল্লাহ একটা আমল পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে বান্দা, তোকে একটা আমল কে দিয়েছে, নাম বল। বলবে আল্লাহ এই বান্দা দিয়েছে। এই বান্দা তুই একটা আমল কেন দিলি? বান্দা বলবে আল্লাহ মেরে পাস আমল তো नहीं है, सिर्फ एक ही আমল है। আল্লাহ আছেই মাত্র একটা, তাই আমি দয়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে কি রে, তোর দয়া কি আমার চাইতে বেশি? না, আমার দয়া আরো সমান। এই বান্দা তোর আমল 51 হয়ে গিয়েছে, তুই জান্নাতে যা, তবে একা যাস না, তোর ভাই যে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা হাত তুলে ফেলেন, আর আমরা ওয়াজ করতে চাই না। দুই হাত তোলেন, সবাই 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 দুই হাত তোলেন, সবাই। একটু ডান বাম হবে না। এখন যারা ভলান্টিয়ার্স আছে তারা ঢুকে যাবে, আমরা তাকবীর দেই, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আওয়াজ হয় নাই, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ যেন কবুল করে। কে উঠছে পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল রাব্বুল আলামিন, রাত প্রায় 12:30 বেজে গিয়েছে আল্লাহ। লম্বা রাত পর্যন্ত আমরা ওয়াজ করতে চাইনি আল্লাহ। আমি অথম প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি কথা বলেছি আল্লাহ। আমার কথার মাঝে ভুল হয়ে গেলে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার কমিটির ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত সুশৃঙ্খল হয়ে এতক্ষণ যাবৎ মাহফিলটা পরিচালনা করেছে আল্লাহ। কমিটিরা যত কষ্ট করেছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারাই টাকা দিয়েছে, অর্থ দিয়েছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, কমিটিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যুবকরা সহ যারাই কষ্ট করেছে আল্লাহ, এই কষ্টকে তুমি নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। পরিশেষে আমরা যারা একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, আজ যেমন একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ,